বার্নিং ইস্যু হচ্ছে সারদা। সারদা নিয়ে খুব হয়েছিল চারিদিকে, তো এই ইস্যু নিয়ে আপনার বক্তব্য কি? এটা আজকের বার্নিং ইস্যু নয়, সারদাকে ধরল কারা? আমরাই ধরলাম। তার আগে কিন্তু সারদার টাকা নিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপি যাকেই বলুন তাদের কোলগুলো ভরে ভরে মোটা হয়েছে, তৃণমূল কংগ্রেস নেয়নি। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? যে চোর তার হয়ে গালালি করতে রাস্তায় নেমেছে সিপিএম, কংগ্রেস, বিজেপি। যে চুরি করেছে, মানুষকে প্রতারিত করেছে, অপরাধীদের আড়াল করতে নেমেছে সিপিএম, কংগ্রেস, বিজেপি বাইরে। ওদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে কুৎসা করে দেয়। তৃণমূল কংগ্রেস সারদার 1 পয়সা নেয়নি। যদি কেউ কোনো ক্লাব বা পুজো কমিটিকেও কেউ নিয়ে থাকে, সেটা ক্লাব কমিটি বা পুজো কমিটি, সেখানে যারা সভাপতি আছে, আপনারা সাংবাদিকরা অনেকে কাজ করছেন। আপনি কি করে জানবেন? আমি তো অনেক সাংবাদিক চিনি যারা একসময় সারদা কোম্পানি অনেকগুলো মিডিয়া চালাতো, সেই মিডিয়ার মারফত আমরা চিনি। এটা চেনাটা কোনো দুর্ভাগ্য নয় এবং এটা কোনো অন্যায় নয়। মিডিয়া ক্লিয়ারেন্স কে করেছে? আমি দেখলাম মিডিয়া ক্লিয়ারেন্স করেছে কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, ইনফরমেশন ডিপার্টমেন্ট। তবেই কিন্তু চ্যানেল 10টা তৈরি হয়েছিল। ধরুন আজকে আপনি তারা টিভি, তারা নিউজ, মিউজিক যে আমি চালাচ্ছি, আজকে মাইনে দিচ্ছি, যেটা আমার তো করার কথা নয়। আমি তো দেখেছি কেন্দ্রীয় সরকার ওদের লাইসেন্স দিয়েছে, ক্লিয়ার করেছে। সুতরাং আপনারা আমাদের দোষ দিতে পারবেন না। এরা মিথ্যে কথা বলছে, অর্ধেক চেপে যাচ্ছে। এবার আপনারা আমাদের বলুন, যদি কোনো সাংবাদিক বলে দিদি আপনার সাথে দেখা করতে চাই, আমি কি বলতে পারি না আপনার সাথে করবো না? সুতরাং চিটফান্ড কোম্পানিগুলো অনেকগুলো সংবাদ মাধ্যম চালু করেছে। সারদা বলি, ভ্যালি বলি, এমপিএস বলি, চক্র গ্রুপ বলি, আয়কর গ্রুপ বলি, কাদের আমলে তৈরি? সিপিএম এর আমলে। কেন্দ্রীয় সরকারের আইন কার হাতে ছিল? কেন্দ্রের হাতে। বিজেপিও তো ছিল ক্ষমতায়। 98 সাল থেকে 2004 তারাও ছিল। কেন অ্যাকশন নেয়নি? কংগ্রেস ইউপিএ ক্ষমতায় ছিল দীর্ঘদিন, তাদের নেতারা বড় বড় বাদ দিচ্ছে। কেন নেয়নি অ্যাকশন? সিপিএম 35 বছর ছিল, তাদের আমলে হচ্ছে, আমাদের আমলে হয়নি। আমাদের আমলে আমরা চোরকে ধরেছি, আমাদের আমলে আমরা কমিশন তৈরি করেছি কোর্টের নির্দেশ অনুযায়ী। আর আপনি শুনলে খুশি হবেন, ওদের একজন নেতা বলে গেছেন, বন্দা নেতা, আমি তার নাম বলতে চাই না, আমার কোনো, আমি জানি না কে, যারা দাঙ্গা করে মানুষ খুন করে আর মানুষ খুন করবার জন্য পুলিশকে কি নির্দেশ দেয়, তার সব রেকর্ড আমার কাছেও কিন্তু আছে। আমি ভদ্রতা করি একটা লিমিট পর্যন্ত। তিনি বলে দেবেন 17 লাখ লোককে রেখে আমি প্রতারিত করেছি। আইদার হি হ্যাজ টু রিপ্লাই, অদরওয়াইজ ওনাকে নাকে খত দিতে হবে। আমি রীতি প্রতারিত করেছি। হোয়াট অডাসিটি ইজ দ্যাট? এত সাহস হয় থেকে? সাহস টাকা হয়, দুঃসাহস টাকা ভালো হয়। মানুষ জিপ টেনে খুলে নেবে মিথ্যে কথায়। তার কারণ উনি কি করে বললেন যে আমি প্রতারিত করেছি? উনি ওনার বন্ধুদের জিজ্ঞেস করবেন, ওনার অ্যাডভাইজারদের। সারদা আমাদের সময় তৈরি হয়নি, সারদা তৈরি হয়েছে সিপিএম এর আমলে। আমি যখন বলছি ইট ইজ মাই চ্যালেঞ্জ, খুব মিথ্যে কথা বলে যাচ্ছে। 2, 17 লক্ষ টাকা লোক প্রতারিত হয়নি সারদায়।